আকাশের তারকাগুলা গণে শেষ করা যাবে, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের নেক গণে শেষ করা সম্ভব হবে না। এরপরে আম্মা জান আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে যত দুলা বালি আছে গো, সেই দুলা বালি সমপরিমাণ নেক এই দুনিয়াতে কারো আসেনি? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে আছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে আমি তারে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, জমিনের মধ্যে যত ধুলাবালি আছে সব ধুলাবালিগুলা গোনা শেষ করা সম্ভব হবে, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের নেক গুণে কোনোদিন শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দুইটা প্রশ্ন করলাম, দুইটা প্রশ্ন আপনি হযরত উমরকে দেখায়া দিলেন, অথচ হযরত উমর হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, আর আবু বকর আমার বাবা ইসলামের টপ লেভেলের খলিফা, প্রথম নম্বর খলিফা হচ্ছে আমার বাবা আবু বকর। তার মানে সব নেক আমল উমরের, আমার বাবার কি কোনো নেক আমল নাই? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা রে, তুমি কি শুনাইলা, কি শুনাইলা? শুনো রে আয়েশা, উমরের নেক আমলগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর হিজরতের রাতে আমার সাথে যে রাতে হিজরত করেছে ওই রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরতে আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে।